আফগানিস্তান নামটা শুনলে অনেকের চোখের সামনে ভেসে ওঠে শুধু যুদ্ধ আর ধূসর মরুভূমির ছবি। কিন্তু এই দেশের অন্দরে লুকিয়ে আছে শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর সমৃদ্ধ ইতিহাস, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের চোখের আড়ালেই রয়ে গেছে। কিন্তু আজ আমরা বিশ্বের সামনে উন্মোচন করতে চলেছি আফগানিস্তানের সেই অদেখা এমন সৌন্দর্য যা আপনি পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না। তো চলুন আজ আমরা পা বাড়াই সেই অদেখা আফগানিস্তানের পথে, প্রকৃতি, সংস্কৃতি আর ঐতিহ্যের বিষয়গুলো আবিষ্কারের অভিযানে। ভোরের নরম আলো ছড়িয়ে পড়েছে বামিয়ান উপত্যকার পাহাড়ি প্রাচীরে। নিচে সবুজ ক্ষেতে কৃষকেরা কাজ করছে, উপরে খাড়া পাথরে খোদাই করা বিশাল বৌদ্ধমূর্তির নীরব ছায়া তাদের উপরে পড়েছে। এই শান্ত উপত্যকাটাই একসময়ে প্রাচীন সিল্ক রোডের প্রাণকেন্দ্র ছিল, যেখানে দূরদেশ থেকে কাফেলারা এসে শুধু রেশম মশলাই না, আনত নতুন চিন্তা এবং বিশ্বাসের বীজ, যা বদলে দিয়েছিল অর্ধেক পৃথিবীর ইতিহাস। প্রায় ১৫০০ বছর আগে বৌদ্ধ ভিক্ষুরা এই পাহাড়ের সুবিশাল বৌদ্ধমূর্তি খোদাই করে রেখেছিলেন। সে সময়ের বিশ্বের সবচাইতে উঁচু মূর্তি। ভোরের আলোয় যেগুলো ঝলমল করে উঠত, তাদের চারপাশে শত শত গুহায় থাকতেন বৌদ্ধ ভিক্ষুরা। গুহার দেয়ালে ফুটেছিল রঙিন চিত্রকলা। শতাব্দীর পর শতাব্দী ধরে ভূমিকম্প থেকে মঙ্গল আক্রমণ, কোনো কিছুই এই পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা শান্ত মুখগুলোকে মুছে দিতে পারেনি। উপত্যকার পূর্ব প্রান্তে এখনও দাঁড়িয়ে আছে প্রাচীন সেই দুটো দুর্গের ধ্বংসাবশেষ, নিঃশব্দে সাক্ষ্য দিয়ে যাচ্ছে বামিয়ানের গৌরব আর বিপর্যয়ের কাহিনীর। পশ্চিমে এগিয়ে মরুপ্রান্তরের বুক চিরে হঠাৎই চোখে পড়বে স্বচ্ছ এক নীল জলরাশি। ছয়টা গভীর নীল হ্রদ সাদা চুনা পাথরের দেয়ালে বাঁধা রত্নের মতো জ্বলছে। এরা বান্দে আমির, আফগানিস্তানের প্রথম জাতীয় উদ্যান। এই নিস্তব্ধ উপত্যকায় স্থানীয়রা বিশ্বাস করেন খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা এক আঘাতে পাথর ফাটিয়ে এই ঝর্ণাধারা বের করেছিলেন। রাতারাতি পানি ভরে তৈরি হয় এই ৬টা হ্রদ। প্রতিটা হ্রদ প্রাকৃতিক খনিজের বাঁধে আলাদা করা। উপর থেকে দেখলে গাঢ় নীল, ফিরোজা থেকে পান্না সবুজ রঙের পানি সাদা পাথরের দেয়াল দিয়ে আলাদা করা মোহময় ল্যান্ডস্কেপ তৈরি করেছে। গ্রীষ্মকালে স্থানীয় মানুষ ছোট নৌকায় চেপে এই নীল জলের বুকে ঘুরে বেড়ায়। এমন শুষ্ক দেশের বুকে এত স্বচ্ছ নীল জলরাশি দেখে যেন চোখ বিশ্বাসই করতে চায় না যে এটা আফগানিস্তান। বান্দে আমির পেরিয়ে আবার ভূমিচিত্র শুকনো আর বিরান হয়ে যায়। ধূসর পাথরের উপত্যকার গভীরে হঠাৎ করেই চোখে পড়ে এক অবিশ্বাস্য নিদর্শন। নির্জন উপত্যকায় ৬৫ মিটার উচ্চতার ইটের মিনার মাথা তুলে দাঁড়িয়ে আছে। এটা জাম মিনার। ১২শ শতাব্দীতে গরিদ আমলে নির্মিত একটা সুউচ্চ মিনার। এর গায়ে কুফি অক্ষরে লেখা আছে ক্যালিওগ্রাফি আর জ্যামিতিক নকশা, যা আজও ঝলমল করছে। ৮০০ বছর পার হয়ে গেলেও কিন্তু এর উজ্জ্বলতা হারায়নি। শতাব্দীর পর শতাব্দী বিশ্বের চোখ থেকে লুকিয়েছিল এই মিনার। অবশেষে ১৯৫০-এর দশকে এটা নতুন করে আবিষ্কৃত হয় এবং এটা এখন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। আফগানিস্তানের দুর্গম পাহাড়ে দাঁড়িয়ে থাকা এই একাকী মিনারটা প্রায় হারিয়ে যাওয়া এক সমৃদ্ধ সভ্যতার শেষ নিদর্শনগুলোর একটা, যেন সময়ের বিরুদ্ধে এক নীরব বিজয় চিহ্ন। আরও পশ্চিমে হেরাত নগরীতে একসময় গড়ে উঠেছিল জ্ঞানীগুণীদের সভা, নীল গম্বুজ আর কবিতার শহর। ২০০০ বছরেরও বেশি পুরনো এই শহর খ্রিস্টপূর্ব ৪র্থ দশকে আলেকজান্ডার দখল করেছিলেন। পরে পারস্য আর তিমুরিদের অধীনে এখানে শিল্প স্থাপত্যের অভূতপূর্ব বিকাশ ঘটে। শহরের মাঝখানে আজও দাঁড়িয়ে আছে বিশাল মাটির দেয়ালে ঘেরা হেরাত দুর্গ।
শতাব্দীর পর শতাব্দী রাজা বাদশাদের উত্থান পতন দেখেছে যেই প্রাচীর, সূর্যাস্তে এই দেয়াল সোনালি আভায় ঝিলমিল করে, যেন জানিয়ে দেয় হেরাতের সমস্ত ঝড়ঝাপটা সহ্য করেও আমি এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছি। এর থেকে বেশি দূরে না হেরাতের সেই ঐতিহাসিক জামে মসজিদ। ৮০০ বছরের পুরনো এই মসজিদটার প্রতি ইঞ্চি জুড়ে রয়েছে ফিরোজা আর নীল টাইলসের জটিল নকশা, যা সূর্যের আলোয় একেবারে জীবন্ত হয়ে ওঠে। যেন তিমুরি শিল্পীদের নিখুঁত কাজে সাজানো এই মসজিদ ভেঙে পড়া মিনার আর ভগ্ন কমপ্লেক্সের মধ্যে আজও আফগানিস্তানের সুবর্ণ যুগের শিল্প সংস্কৃতির প্রতিচ্ছবি বহন করে চলেছে। আরও একটু এগিয়ে গেলে উত্তরে চোখে পড়ে বিস্তৃত উর্বর সমভূমি, যার শেষে রয়েছে বল্ক, যেটা শহরের মা নামে পরিচিত আর সভ্যতার প্রাচীন একটা আঁতুড়ঘর। একসময় বল্ক ছিল গ্রিক ব্যাকট্রিয়ান রাজ্যের রাজধানী, যা পরবর্তীতে পার্শ্বিক শাসনকালে ইসলাম পূর্ব যুগের জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে ওঠে। তবে দুঃখজনকভাবে ১৩০০ শতকে মঙ্গল বাহিনী এই সমৃদ্ধ নগরী সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়, আর আজ শুধুই ধূলিধূসর প্রাচীর আর প্রাচীন দুর্গের ভগ্নাবশেষ পড়ে আছে, ইতিহাসের একটা অধ্যায়ের নিস্তব্ধ স্মৃতি হয়ে। আর এই প্রাচীন বল্কের উত্তরাধিকার বহন করছে পাশের শহর মাজারি শরীফ। এখানেই অবস্থিত আফগানিস্তানের সবচাইতে হৃদয়স্পর্শী স্থাপত্যগুলোর মধ্যে একটা, নীল মসজিদ, যা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার হিসেবে সুপরিচিত। জনশ্রুতি অনুসারে হজরত আলীর মূল সমাধি শতাব্দী ধরে লুকিয়ে থাকার পরে এখানে পুনরাবিষ্কৃত হয় এবং তার স্মরণেই গম্বুজে ফিরোজা টাইলে মোড়া এই অসাধারণ মসজিদ গড়ে ওঠে। সত্য হোক কিংবা কিংবদন্তি, নীল গম্বুজের এই মসজিদ উত্তর আফগানিস্তানের আত্মিক প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। এর চত্বরে ঘুরে বেড়ানো সাদা কবুতরের দলের দিকে দর্শনার্থীরা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। জনশ্রুতি বলে এই পবিত্র আঙিনার পাখিগুলো কখনোই এই স্থান ত্যাগ করে না। পূর্ব আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলের দৃশ্যপট আবার বদলে যায়। উঁচু পর্বতমালা আর সবুজ বনভূমির উপত্যকার দেশে এসে মনে হবে এ যেন এক ভিন্ন জগতে চলে এসেছেন। কোথাও পাহাড়ের কোলে সবুজ ধানের ক্ষেত, আবার কোথাও পাহাড়ের ঢালে ছোট্ট ছোট্ট গ্রাম। এই সবুজ পার্বত্য এলাকার গভীরে লুকিয়ে আছে নুরিস্তান, এককালে যার নাম ছিল কাফিরিস্তান, অর্থাৎ কাফেরদের দেশ। পরে এখানকার মানুষ ইসলাম গ্রহণ করলে এর নতুন নাম দেয়া হয় নুরিস্তান, অর্থাৎ আলোর দেশ। ভোরের কুয়াশা এখানকার দেবদারুর ঘন বনকে জড়িয়ে ধরে রাখে, আর রৌদ্রকিরণ পাতার ফাঁক দিয়ে পড়ে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে সেখানে। মরু আর পাথরের দেশে এমন দৃশ্য সত্যিই বিরল। নুরিস্তানের মানুষ আজও তাদের নিজস্ব সংস্কৃতি আগলে রেখেছে। তাদের গান, উৎসব আর সুনিপুণ কাঠখোদাইয়ে বহু প্রাচীন বিশ্বাসের অনুরণন আজও শোনা যায়। পাহাড়ে ঘেরা এই উপত্যকায় বহিরাগত কেউ প্রায় আসেই না। রাস্তার অভাব আর দুর্গমতার কারণে নুরিস্তান আজও পৃথিবীর অন্যতম অরক্ষিত আর অপূর্ব অঞ্চল হয়ে আছে। সবচেয়ে উত্তর পূর্ব প্রান্তে পাহাড়গুলো মিশে গিয়েছে ওয়াখান করিডোরে। তাজিকিস্তান, পাকিস্তান আর চীনের মাঝখানে আফগানিস্তানের এক সরু ভূখণ্ড। শতাব্দীর পর শতাব্দী ধরে এই উপত্যকা মধ্য এশিয়া আর ভারতবর্ষের মধ্যে জীবন আর সংস্কৃতির সেতুবন্ধ ছিল। আজও ওয়াখানের পথে পাথরের গ্রামগুলো নদীর ধারে সারি সারি বসত গড়েছে। তাদের পেছনে ধূসর পর্বতশ্রেণী মাথা তুলে দাঁড়িয়ে আছে, আর পূর্ব দিকে ভূমি উঠে গিয়ে ৪,০০০ মিটারের বেশি উচ্চতায় পৌঁছে গেছে আফগানের পামির মালভূমিতে। এখানে হিন্দুকুশ, পামির আর কারাকোরাম পর্বতমালা এসে মিলে গেছে।
উচ্চ মালভূমি আর উপত্যকাগুলোতে এখনও ওয়াখি আর কিরগিজ যাযাবররা ইয়াক পশু নিয়ে ঋতুর সাথে চারণভূমি বদলায়। কান্দাহার আর হেলমান্দের বিস্তৃত শুষ্ক জমিতে জীবন যেন শুধুই পানি আর ছায়ার সন্ধানেই আবর্তিত হয়, যেখানে প্রাচীন সেচখালের জল দিয়েই সামান্য ফসলের মাঠ টিকে আছে। তারপর শুরু হয় দিগন্ত বিস্তৃত দাহক মরুভূমি দাস্তেমার্গো, যা এশিয়ার অন্যতম নিষ্ঠুর মরুভূমি। বাতাসের বেগ, আকাশের তারা আর বালির রং দেখেই তারা জেনে নেয় যে কখন বৃষ্টি হবে, কখন তাদেরকে পশুপাল নিয়ে নতুন চারণভূমির খোঁজে বেরোতে হবে। ছোট ছোট কয়েকটা গ্রাম ছাড়া চারপাশে শুধুই বিস্তৃত শূন্যতা, কিন্তু সেই শূন্যতার মাঝেও যেন কোনো জীবন থেমে নেই। যুগের পর যুগ ধরে পুরনো অভ্যাস আর অসীম ধৈর্য নিয়ে মানুষ টিকে আছে এই বালিয়াড়ির দেশে, প্রকৃতির প্রতিকূলতাকে জয় করে। দিনের আলো ফুরিয়ে এলে আফগানিস্তানের পাহাড়ি আকাশ লাল রঙে রঙিন হয়ে ওঠে, সূর্য ঢলে যায় পর্বতমালার আঁচলে, আবার ভোরের আলো উকি দেয় এই পাহাড় ঘেরা ভূমিতে। একই উপত্যকায় একই মানুষ নতুন দিনের স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত জেগে ওঠে। আজ এই ছিল অদেখা আফগানিস্তানের কয়েকটা ঝলক। পৃথিবীর বুকে এমন আরও অগণিত বিস্ময় লুকিয়ে আছে, যেগুলো খুঁজতে আমাদেরকে আবার নতুন পথে নামতে হবে। তো দেখা হবে সেই পরবর্তী অভিযানে। ভালো থাকবেন। ধন্যবাদ।